নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র গাজর দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। গাজরের এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি, তাছাড়া একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। পিঠাগুলো তৈরি করার জন্য 2টা গাজর নিয়েছি, আর গাজর 2টা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই গাজর 2টাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। গ্রেট করার পরে গাজর থেকে যে জুসটা পাবো সেই জুস দিয়ে পিঠাটা আমি তৈরি করে নেব। গাজর দিয়ে হয়তোবা অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে এই পিঠাটা খেয়েছেন কিনা জানি না, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। গাজর 2টাকে খুব ভালোভাবে গ্রেট করে নিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে জুসটাকে আমি বের করে নেব। আর দেখতে পাচ্ছেন জুসটা কতটা পাতলা হয়েছে। আর এই জুসটা কিন্তু আমার লাগবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে জুসটা বের করা যেত, তবে ব্লেন্ডারের যে জুসটা সেটা কিন্তু একটু ভারী হবে, মানে মোটা হবে। পিঠাটা তৈরি করার ক্ষেত্রে একটু সমস্যা হবে। আর পিঠাটা তৈরি হবে ঠিকই, ভাজার সময় পিঠাগুলো ফুলতে যাবে না। জুসটা আমি আলাদা করে রেখে দিলাম। এদিকে আরেকটু কাজ আছে। এখানে কিন্তু আমি আতপ চালটা নিয়েছি। আতপ চালটা 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, জলটাকেও ভালোভাবে ঝরিয়ে রেখেছি। এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর চালটা অবশ্যই কিন্তু 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তবে চালের বদলে আপনারা চালের যে গুঁড়োটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন। সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। চালের পেস্টটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার কিন্তু চেলে নিতে হবে। আর চালের যে একটা আস্ত দানা থাকে, পুরোপুরি তো আর ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্টটা তৈরি হয় না, সেক্ষেত্রে অবশ্যই চেলে নিতে হবে। আর চেলে নিলে পিঠাগুলো খুব সুন্দর হবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এরপরে আগে থেকে যে জুসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু একটু ছেঁকে নিব। আমি চালের পেস্টটা জুসটা একত্রে করে নিলাম। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব, আর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশ্রণটা দেখতেই পাচ্ছেন, ঘনও না পাতলাও না। এখন চুলায় যেতে হবে। চুলায় আগে থেকে আমি ফ্রাই প্যানটা বসিয়েছি। এবার বেটারটা দিয়ে দিতে হবে। এখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না, ভিতরে কিন্তু লেগে যেতে পারে। আর লো আছে বেটারটাকে ঘন করে নিয়ে আসতে হবে। বেটারটা কিন্তু একবারে ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই প্লাস্টিক লাগবে, আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। এবার একটা সাদা পেপার নিয়েছি, হালকা করে একটু আর্ট করে নিয়েছি। আর পিঠাগুলো এভাবে তৈরি করলে ডিজাইনটা কিন্তু আঁকাবাঁকার ভয়টা থাকে না।
আমি কিন্তু সিরিঞ্জে বেটারটা ভরিয়ে নিয়েছি। এখন সিরিঞ্জের সাহায্যে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি ঘরে সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের যে মোটা ব্যাগগুলো আছে খুব সহজেই প্লাস্টিকের ব্যাগগুলো দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। আর এই ডিজাইনগুলো কিন্তু একবারে সহজ, যে কেউ দেখলে খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবে। আমি সিরিজ ব্যবহার করে কয়েকটা পিঠা কিন্তু তৈরি করে নিলাম। এবার আমি একটা নর্মাল প্লাস্টিকের ব্যাগে কিছুটা বেটার ভরিয়ে নিয়েছি। আর এই প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইন একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যাতে অনেকের সুবিধা হয় যে প্লাস্টিকের ব্যাগেও কিন্তু এরকম ধরনের পিঠাগুলো তৈরি করা যায়। আর সিরিজ যদি ঘরে না থাকে কোনো সমস্যা নেই, প্লাস্টিকের ব্যাগে কিন্তু এভাবে ডিজাইনগুলো সহজেই তৈরি করতে পারবেন। একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এগুলো কিন্তু ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছি, আর ফ্যানের হাওয়ায় এই পিঠাগুলো শুকিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর পিঠাগুলো আমি শুকিয়েও নিয়েছি, এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে দীর্ঘদিন পর্যন্ত এই পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে শুকালে অনেক দিন পর্যন্ত পিঠাগুলো ভালো থাকবে। আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে ফুলে কিন্তু ডবল হয়ে যায়। এই পিঠাগুলো ভাজতেও বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। তবে হালকা আছে এই পিঠাগুলোকে কিন্তু ভেজে নেবেন। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই কিন্তু ভেজে দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এবার কিন্তু আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।